আপনারা জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিন। আমরা সবাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াই এবং যদ্দূর পারি কাতার সোজা করি। সলাতুল জানাজার নিয়ত, যখন সলাতুল জানাজার জন্য আমরা এসেছি, জানাজার জন্য দাঁড়িয়েছি, সলাতুল জানাজার নিয়ত করলাম, বাস এতটুকুই জানাজার নিয়ত। 4 তকবীর হয় জানাজাতে। প্রথম তকবীর আমরা হাত উঠাবো, প্রথম তকবীর পরে সানা, দ্বিতীয় তকবীর, এরপর দুরূদ শরীফ, তৃতীয় তকবীরের পর দোয়া, চতুর্থ তকবীরের পর সালাম। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে, আমরা প্রস্তুত হয়ে যাই। নামাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই। নামাজের আবার ছবি হয় নাকি? এটা তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া করব। শুরু করা যায় মনে হয় এবার? ঠিক আছে, দরকার আছে। আচ্ছা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সরাসরি দেখছিলাম মাত্রই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনও ছিলেন এখানে। রবিন, মাত্রই তার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে, কিছুক্ষণের মধ্যেই জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হবে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী সেই ফ্রিজার ভ্যানটি। এই মুহূর্তে এই এলাকার অবস্থা কেমন দেখছেন? কারণ এত মানুষের ভিড়, এমন শ্রদ্ধায় আর এমন গৌরবময় বিদায় বাংলাদেশ এর আগে কখনো দেখেনি। আমরা দেখেছি খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা সহ উচ্চ পদস্থ সকলে, এবং তারেক রহমানকে পাশে নিয়েই বেগম খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করেছেন। আমরা দেখছিলাম সেই দৃশ্য। শুনতে পাচ্ছেন রবিন? সহকর্মী রবিনের সাথে শুনতে পাচ্ছি। নিশ্চয়ই জানাজা শেষে মানুষের চলে যাওয়াটাও দেখছেন, কত মানুষ
লাখ লাখ মানুষ আসলে সমাগম ঘটিয়েছে আজকের এই দিনে শেষ শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো শ্রদ্ধা জানাতে, শরীরী শ্রদ্ধা জানাতে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণ ঘটে কাল, তারপর থেকে যে শোকের আবহ সেটি এখনও অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে এই জানাজায় অংশ নিয়েছে এ যেন তারই নজির, বিরল এক দৃষ্টান্ত। শুধুমাত্র এই বাংলাদেশের ইতিহাসে নয়, এই উপমহাদেশে নয়, গোটা বিশ্বেই এমন নজির সত্যিকার অর্থেই বিরল। এমন উদাহরণ আর খুব একটা নেই বললেই চলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাশে নিয়েই এই জানাজায় অংশ নিয়েছেন। ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী সদস্যরা, ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান সহ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ, সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দও এসেছেন সংস্কার কমিশনের, সংবিধান সংস্কার কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার, এসেছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্য বিশিষ্টজনরা। সমাজের কোন স্তরের, কোন ধর্মের, বর্ণের মানুষ আসলে এখানে এসে মেলেনি সেটা বলা মুশকিল। সব শ্রেণী পেশার মানুষ এসেছে এবং এখানে এই জনস্রোতে যেমন সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার বিস্তৃত এলাকা জুড়ে যেমন তাদের অবস্থান, ঠিক আশপাশের এলাকা জুড়ে আসলে জানাজার জন্য, জানাজায় অংশ নিয়ে মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন বেগম খালেদা জিয়াকে। তাদের শোক প্রকাশ করেছেন, স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে। একদিকে ফার্মগেট, কারণ বাজার, বাংলা মোটর, বিজয় সরণি ছাপিয়ে অন্য এলাকাগুলোতে বনানী পর্যন্ত যে জট আসলে সৃষ্টি হয়েছে, অন্যদিকে মিরপুর রোড, মোহাম্মদপুর, ধানমন্ডি, পুরো সড়ক জুড়ে আসলে মানুষের অবস্থান ছিল। এই দিকটাই অর্থাৎ জানাজা স্থলে মানুষের এত উপস্থিতি ছিল যে আর দূর দূরান্ত থেকে যেসব মানুষ প্রবেশ করছিল কিংবা যারা একটু দেরিতে আসার চেষ্টা করছিল, শেষ মুহূর্তে যোগ দিবে ভেবেছিল, তারা আর এই অঞ্চলে প্রবেশই করতে পারেনি, এত মানুষের উপস্থিতি। নারীদের জন্য জানাজার নামাজ পড়ার বিশেষ ব্যবস্থা ছিল, সেখানে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ শ্রমজীবী নারীরা পর্যন্ত এসে যোগ দিয়েছে। দূর দূরান্ত থেকে কত নারী এসেছে আজকের এই দিনেও সেটি বলে বোঝানো যাবে না। মানে যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু তারপরেও তারা এসেছেন খালেদা জিয়াকে দেখতে বা খালেদা জিয়াকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে। দেখতে পারেননি, কিন্তু তারপরেও শেষ সময়টায় অন্তত সাক্ষী হতে পেরেছেন, এটুকুই হয়তো বা তাদের সুখ। যারা বেগম খালেদা জিয়ার সৌন্দর্যে মুগ্ধ ছিলেন, যারা তার কথায়, আলাপে, তার চলনে বলনে, বসনে ভূষণে সেসবের প্রতি অনুরাগী ছিলেন, যারা তার নিঃস্বার্থ দেশের জন্য, জনগণের জন্য ভাবনার প্রতি আস্থাশীল ছিলেন, সেই সাধারণ নারী পুরুষ সবাই এসেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, কিন্তু তিনি নারী হিসেবে নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি। তার রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা